Dear sweet lovely learners, hope you are fine. From this very day, we will start learning English in a new dimension, and that is how to speak English and how to write that. So, our principal focus will be on how to make sentence, and there are how many types of sentences. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যে সম্পূর্ণ একটা প্যাটার্ন ব্যবহার করি বা স্ট্রাকচার ব্যবহার করি, ওটাকে আমরা সেন্টেন্স বলি। তাহলে এই সেন্টেন্স মানে কিভাবে আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি বা আমরা আমাদের কথা বলতে পারি, স্পিকিং ইংলিশ করতে পারি, সেজন্য আমরা আজ থেকে একটা এফোর্ট নেব। তো চলো কথা না বাড়িয়ে লেটস গো টু দ্য অপারেশন। দেখো, I am actually going to start from the very beginning. মূলত this is for the beginners. This is beginners English. মানে শুরু থেকেই কিভাবে আমরা ইংরেজি বলবো, মানে জাস্ট বাক্য বানাবো, উইল মেক সেন্টেন্স, আর কি কি রকমের বাক্য হতে পারে সে বিষয়ে আমরা আলোকপাত করব। তো যাক, প্রথমে আমরা কথা বলবো টেন্সের আঙ্গিকে। টেন্স একটা খুবই গুরুত্ববহ ঘটনা ইংরেজি গ্রামারে। অনেকে টেন্স নিয়ে অনেক মানে একটা পেরেশানির মধ্যে থাকে, মানে যে টেন্স না জানি কি জিনিস। আমরা বেসিক্যালি আমি কিন্তু তোমাদেরকে ওইভাবে টেন্সের কথা বলবো না। টেন্স মিনস সেন্স অফ ইউর টাইম ইজ কল্ড টেন্স। তাহলে আমরা দু একটা বাংলা শব্দ নিই প্রথমে, তারপরে এগুলিকে দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করবো সেদিকে আগাবো। ওকে, খেয়াল করো, যেমন আমরা যদি বলি করি, কর, করি, কর, করে, করবে। এই যে চারটা বাংলা শব্দ, এখানে মূল শব্দটা হচ্ছে কি করা। এই করা এই শব্দটার বিভিন্ন রকমের ফর্ম হয় অ্যাকর্ডিং টু দ্য পারসন অর টাইম। ভার্বগুলি সাধারণত পরিবর্তন হয় সময়ের কারণে এবং সাবজেক্টের কারণে। তাহলে আমরা দেখি, এই যে করা মানে ডু, আমরা এই ডু এর অপারেশন দেখব এখন। হাউ ডু ক্যান বি ইউজড ইন আ সেন্টেন্স। তাহলে দেখো, যদি আমরা বলি আমি করি, আমি করি, তুমি করো, তারপরে সে করে, সে করে, তারপরে তোমরা করবে। খেয়াল করো, এই সিম্পল জিনিসগুলি আমরা একটু ভালো করে বুঝে নিলে আমরা খুব সহজে ইংলিশ স্পিকিং করতে পারবো এবং লিখতেও পারবো। অ্যান্ড দেয়ার উইল বি নো গ্রামাটিক্যাল মিস্টেক ইন আওয়ার স্পিকিং অর ইন আওয়ার রাইটিং। খেয়াল করো, আমি করি, আমাদের মনে রাখতে হবে করা মূল ভার্বটা হচ্ছে কি ডু। এই ডু উইল বি reformed, do will differ according to the subject and according to tense. তাহলে দেখো, আমি করি, সাবজেক্ট আমরা জানি, এটা আমরা সবাই জানি, আই।
আর করা ইংলিশ হলো ডু। সিম্পলি আই ডু, আমি করি। তাহলে এটা একটা সেন্টেন্স। তুমি করো, ইউ ডু, তুমি করো। আর সে করে, হি অর শি ডাজ। এখন এখানে আমরা যে জিনিসটা খেয়াল করলাম, দেখো সাবজেক্ট আই, আই এর সাথে ডু, ইউর সাথে ডু, হি অথবা শি এর সাথে ডাজ। আবার তোমরা, তাহলে ইউ তোমরা করবে, ইউ উইল ডু, তোমরা করবে। তাহলে যে করবে মানে যেটা আমরা সাধারণভাবে এটার জন্য ব্যাকরণ পড়তে হয় না, করবে বললে বুঝতে পারি যে এটা ভবিষ্যতের কথা। যে টাইম মানে টাইমটা যদি ফিউচারের হয় তাহলে আমরা আমাদের যে মূল ভার্ব থাকে তার পূর্বে উইল ব্যবহার করব, উইল ডু। তাহলে এটা শুধু তোমার ক্ষেত্রে না, আই উইল ডু, ইউ উইল ডু, শি উইল ডু, দে উইল ডু, সব জায়গাতে মানে মূল ভার্বের সাথে উইল ব্যবহার করলে সেটা ফিউচার হয়ে যাবে। এখানে আর একটু রয়ে যায়, সেটা হচ্ছে তুমি করেছিলে, তুমি করেছিলে। দেখো করেছিলে, ছিলে বললে আমরা কি বুঝি, মানে ফার্স্ট মানে অতীতের কথা। দ্য টাইম ইজ পাস্ট, দ্যাট ইজ কল্ড পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের জন্য ভার্বের একটা বিশেষ ফর্ম আছে, ইউ আর টু মেমোরাইজ ইট, তোমাদেরকে সেটা মুখস্থ রাখতে হবে। তাহলে যে করেছিলে যদি হয় তাহলে কেমন হবে, ইউ ডিড, ইউ ডিড, তুমি করেছিলে। যদি আমরা বলি সে করেছিল, সে করেছিল, তাহলে কি হবে, শি ডিড। এখানে একটা জিনিস খুব সহজ এবং পরিষ্কার আমাদেরকে মনে রাখতে হবে, এই যে ডু, এই যে একটা মেইন ভার্ব বা বেস ভার্ব, এই ভার্বটা শুধুমাত্র থার্ড পারসন যেটাকে আমরা বলে থাকি, মানে সাবজেক্ট দিয়ে যখন একজন বোঝায়, তো সে একজন আমি আর তুমি না। আমি আর তুমি ছাড়া যত একজন আছে, মনে করো দ্য বার্ড, এ গার্ল, এ বুক, এ কাউ, এ মোটর বাইক, এ ক্যামেরা, এরকম যত মানে একটা আছে, সবগুলির সাথে এস বা ইয়ে যুক্ত হয়। যেমন ধরো এখানে সে, হি মানে সের জন্য মানে সাবজেক্টটা এখানে হি অথবা শি মানে একজন, এর জন্য এস বা ইয়ে যুক্ত হচ্ছে। আর সমস্ত সাবজেক্টের সাথে আমরা বেস ফর্মটা ব্যবহার করতে পারবো। আর আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন বলবো যে করব, করবে বা খাবে, যাবে, এই যে বে যদি ফিউচার মানে ভবিষ্যৎ বোঝায় তাহলে আমরা আমাদের মূল ভার্বের পূর্বে উইল ব্যবহার করব। ভেরি সিম্পল অ্যান্ড প্লেইন থিং। তারপর যদি আমরা বুঝাতে চাই যে আমরা করেছিলাম, আমরা খেয়েছিলাম, গিয়েছিলাম, করে, এরকম আমরা যখন অতীতকাল বুঝাতে চাই তখন আমাদের ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি অ্যান্ড প্লেইন। ইফ ইউ ট্রাই ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো ইজিলি। তাহলে এখানে আমরা প্রথম যে মানে আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য প্রথম যে কথাগুলি সে সম্পর্কে আমি আলোকপাত করলাম। এছাড়া আমরা আরও বিভিন্ন রকমের আমাদেরকে এক্সপ্রেস করতে পারি। যেমন দেখো 6, আমি করিতেছি, করিতেছি। নাম্বার 7, সে করিতেছিল। তারা করিতে থাকবে, তারা করিতে থাকবে।
আমরা করি আসি। এখানে আমাদেরকে বন্ধুরা খেয়াল করো, এখানে আমাদেরকে একটু বুঝতে হবে আগের আগের আমাদের ভাগগুলি ছিল কি, ক্রিয়া ছিল করা, মানে করি, করে, করবে, এরকম ছিল ভার্বগুলি, যেগুলি বেস ফর্ম বা মূল ভার্বটা আমাদের ডু ভার্ব ছিল। এখন আমরা বলিতেছি আমাদের বাংলা ক্রিয়া, দেখো মূল জিনিসটা হলো ক্রিয়া, যেটাকে আমরা বলি ভার্ব। এই এখন আমাদের করিটা কেমন হয়ে গেছে, করিতেছি হয়ে গেছে। তাহলে করি আর করিতেছির মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। এই পার্থক্যটা বাংলা ভাষাতে যেরকম পার্থক্যটা আমরা ধরতে পারি, ইংরেজি ভাষাতেও সেরকম পার্থক্য আছে এবং সেন্টেন্সের সেজন্য একটু পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে। তাহলে আমরা যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবো, মানে আমরা বলতে চাচ্ছি আমাদের কাজটা চলতেছে, করিতেছি, করিতেছিল, করিতে থাকবে, মানে এই জিনিসগুলো আমরা বুঝেছি কাজটা চলমান, মানে এটাকে হলো কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে কি, আমাদেরকে মূল সাবজেক্ট যেমন ধরো আই, তাহলে এখন আমাদেরকে আনতে হবে বি ভার্ব, যেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই জিনিসগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে। আর কখনো কখনো এই সবগুলিকে একসাথে বলে কি, বি। এই সবগুলি একসাথে হলো বি বা বি ভার্ব। এখন আমাদেরকে, আমরা যখন কোনো কিছু চলমান বোঝাতে চাইবো তখন আমাদেরকে এই বি ভার্বের প্রয়োগ ঘটাতে হবে। তাহলে এগুলি একটু খেয়াল করতে হবে যে আই এর সাথে ব্যবহার হয় অ্যাম, আর এই যে মূল যে ভার্বটা সেটা সবসময় একই থাকে। যেমন ধরো ডু, করা ইংলিশ হলো ডু। এখন যেহেতু তেসি বলছি, তেসির জন্য আমাদেরকে আইএনজি আনতে হবে, আই অ্যাম ডুইং। তাহলে বুঝতেছ, আমি করিতেছি, তাহলে সে করিতেছে, হি করিতেছিল। এখানে দেখো এ ছিল, যখন ছিল হয়ে যাবে তখন আমাদেরকে এই দুটার থেকে একটা আনতে হবে। তো এই দুটার মধ্যে যদি সাবজেক্টে একজন হয় তাহলে ওয়াজ হবে, আর যদি বেশি হয় তাহলে ওয়ার হবে। তাহলে সে করিতেছিল, হি ওয়াজ ডুইং। তারা করিতে থাকবে, জিনিস কিন্তু একই, মানে চলতে থাকবে কিন্তু ফিউচারে চলতে থাকবে, এটা পরে চলতে থাকবে। তাহলে আমরা কি ব্যবহার করব, দে উইল বি। এই বি হচ্ছে বি ভার্ব, দে উইল বি ডুইং। আমরা করিয়াছি, 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 খেয়াল করো জাস্ট ভার্বের মধ্যেই এই সেন্সটা লুকায়িত থাকে, টেন্সটা লুকায়িত থাকে। করিয়াছি মানে, করিয়াছি মানে এই মাত্র, যে জিনিসটা এই মাত্র শেষ হয়েছে, শেষ হয়ে গেছে তবে জাস্ট নাও, এখন শেষ হয়েছে। এইসব ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব প্রকাশ করার জন্য, এই হ্যাভ হ্যাজ ব্যবহার করব যদি এটা প্রেজেন্ট টেন্স হয় বর্তমানের, আর ফার্স্ট টেন্স হলে আমরা ব্যবহার করব হ্যাড, আর ফিউচার হলে আমরা ব্যবহার করব উইল হ্যাভ। এই তিনটা ভাগ খেয়াল করতে হবে। আমি এই মাত্র করিয়াছি, তাহলে আই আমাদেরকে ব্যবহার করতে হবে, সরি হ্যাঁ আমরা, তাহলে উই, তাহলে হ্যাভ, করিয়াছি, মাত্র করিয়াছি, এটা প্রেজেন্ট পারফেক্ট যেটাকে বলা হয়। তাহলে উই হ্যাভ ডান। তো বন্ধুরা, আমরা যদি আসলে সত্যিকার অর্থে ইংরেজি শিখতে চাই বা ইংরেজি বলতে চাই, উই ওয়ান্ট টু স্পিক, উই ওয়ান্ট টু এক্সপ্রেস আওয়ার সেলফ, বেসিক্যালি তোমাদেরকে মনে রাখতে হবে ইংরেজিটা মূলত ব্যবহার করার জন্য। আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা সাধারণত ইংরেজি শিখে দে জাস্ট টু পাস ইন দ্য এক্সাম পাস করার জন্য ইংরেজি শিখে, বিকজ দে আর স্টিল ইয়াং, দে ডোন্ট হ্যাভ দ্য ভিজন অফ দেয়ার ফিউচার, মানে ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই জন্য তারা শুধু পরীক্ষা পাসের জন্য শিখে। পরীক্ষা পাসের সাথে সাথে আমরা সকলেই যদি আমাদের ভবিষ্যতে আমরা ইংরেজি ব্যবহার করব, উই উইল ইউজ ইংলিশ টু কমিউনিকেট ইন আওয়ার লাইফ, টু এক্সপ্রেস আওয়ার সেলফ, এই জিনিসগুলি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, খেয়াল করি, ভবিষ্যতের কথা ভাবি এবং এখন থেকে আমরা
ছোটবেলা থেকে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে ইংরেজি বলা কিন্তু অনেক সহজ। তো যাক, আজকে আমি তোমাদেরকে মূলত যে বিষয়টা নিয়ে আলোকপাত করলাম, দিজ অল আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এগুলি সবগুলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ ইন কানেকশন অফ টেন্স। বুঝতে পারছো? টেন্সের আলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কথা বললাম। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলিতে I will try to express some more sentences in different dimension. Okay, then that's all for now. Thank you all. Allah Hafiz.